আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, এই অল্প কয়েকদিন আগে যে নববর্ষের যে বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বেরিয়েছে, আপনারা সেগুলো দেখেছেন কম বেশি। একটি ব্যাপার আপনাদের নিশ্চয়ই দৃষ্টিগোচর হয়েছে। সেখানে একজন ভদ্রমহিলা, একজন সম্মানিত ভদ্রমহিলা, তিনি শোভাযাত্রায় একটা ছবিকে দেখে, একজন ফ্যাসিস্টের ছবি দেখে তিনি একদম পাবলিকলি বলছেন যে ওনাকে দেখতে আমার শাশুড়ির মতো লাগে। তো আমরা হয়তো ধরে নিচ্ছি যে উনি হয়তো চেহারাটার কথা বলেন, তার শাশুড়ি হয়তো একটু অত্যাচারী বা ওনার সাথে হয়তো কখনো একটু খারাপ ব্যবহার করেছে, হতে পারে, আবার নাও হতে পারে। তো আমাদের যেটা খটকা লেগেছে, ওনার শাশুড়ি যদি ওনার প্রতি যদি একটু সেরকম খারাপ আচরণ করেও থাকে বা কোন রকম ভুল বোঝাবুঝি হয়েও থাকে, সেটাকে উনি ওইভাবে পাবলিকলি বলতে পারেন কিনা বা বলা উচিত কিনা, বললে উনি কি সেটা রুচির পরিচয় দিচ্ছেন কিনা। কারণ ওই শাশুড়ির ছেলেটিই কিন্তু ওই সম্মানিত ভদ্রমহিলার হাজবেন্ড, এতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের জীবনে অনেক কিছুই ঘটে। আমরা যারা বাইরে চলাফেরা করি, সোসাইটিতে ওঠা বসা করি, আমাদেরকে সবাই যে সম্মান করে এমন না। অনেকেই সম্মান করে, অনেকেই আবার হয়তো দেখা গেল আমার সম্পর্কে মন্তব্য করতে পারেন, তার অর্থ এই না যে আমি কোন রকম মন্তব্য করব, এটা আমার কাজ না। তো যাই হোক, আমি যেহেতু ওনাদের ব্যক্তিগত ব্যাপার, জানি না ওনাদের ভিতরে কি আছে না আছে, সেদিকটা আমি আসলে যেতে চাই না, বা এরকম আমি এ নিয়ে খুব একটা বেশি মন্তব্য করতে রাজি না। তবে ওই ভিডিওটার নিচে যে পরিমাণ মন্তব্য এসেছে, সেটা দেখলাম যে খুব খুব তীক্ষ্ণ মন্তব্য করেছে তার ওই সম্মানিত ভদ্রমহিলার বিরুদ্ধে, যে তিনি এরকম কেন বললেন, উনিও একদিন শাশুড়ি হবেন। মানে বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করবে, এটা খুবই স্বাভাবিক। আমি হয়তো ওভাবে মন্তব্য করব না। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেই পয়েটিক জাস্টিস। আজকে যিনি তার শাশুড়িকে নিয়ে এরকম মন্তব্য করলেন, তিনি শাশুড়ি হবেন। তার বৌমা তার সম্পর্কে এরকম মন্তব্য করবে না, এমন গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি না। আমরা সেটা চাই না সেরকম করুক, কিন্তু হতেও তো পারে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলি। আসলে কিন্তু এখন যুগ পাল্টেছে। এখন কিন্তু শাশুড়িরা আগের মতো নেই। আগে শাশুড়িদের মধ্যে যে ওভার পজিটিভনেস ছিল, সেটা এখন নেই। কারণ এখন শাশুড়িরা অনেক কিছু বুঝতে শিখেছে, সবকিছু দেখে, এবং তারা বোঝে যে আমি যদি অন্য ঘর থেকে আসা মেয়েটিকে যদি আপন করে নিতে পারি, সেটা এই সংসারের জন্য সেটা মঙ্গলজনক। আবার একজন ছেলে বউ যখন আসে, তার মধ্যে একটা চ্যালেঞ্জ থাকে যে আমি ওখানে যে সবাই মন জয় করার চেষ্টা করব, সবার সাথে মিশে থাকলে, মিলেমিশে থাকতে পারলে সেটা সুখের সংসার হবে। এক্সেপশন থাকতে পারে অনেক ক্ষেত্রে। একজন নতুন বৌমা, সেও এসে যে মিসবিহেভ করে না এমন না, সেটা থাকতে পারে। কিন্তু মোট কথা হচ্ছে, যদি এরকম কিছু হয়ও, প্রথম দিকে এরকম হতে পারে, কিন্তু এটা উচিত হবে না যে সেটাকে পাবলিকলি বলা। এবং আরেকটা জিনিস খুব লক্ষ্য করেছি আমরা, যে সম্মানিত যিনি এই মন্তব্যটি করেছেন, তিনি খুব উচ্ছল ভাবে, খুব হেসে, খুব মানে এরকম করে কেন করলেন,
সেটাও জানি না। উনি যদি শাশুড়ি কর্তৃক নির্যাতিত হন বা মিসবিহেভড হন, তাহলে তো তার একটু মন খারাপ থাকতে পারে, তার আম, সেরকম অবয়বে বোঝা যেত। উনি তো অনেক সুখী মানুষই মনে হলো। তারপর উনি এটা কেন বলতে গেলেন? উনি কি আধুনিক হতে চাইলেন, ওয়েস্টার্ন হতে চাইলেন, না ভাইরাল হতে চাইলেন? আমি খুব দুঃখের সাথে বলছি, আমি এরকম করে বলতে চাই না। উনি নিশ্চয়ই একজন সম্মানিত মানুষ। আমি একটি কথা বলে শেষ করি, খুব ব্যক্তিগত কথা। আমার এক ছাত্রী, সে হয়তো ভিডিওটা দেখলে বুঝে ফেলবে যে আমি তাকে নিয়েই বলছি, এই জন্য নামটা বলছি না। আমার এক ছাত্রী তার ছেলেকে এই কয়েক মাস, খুব রিসেন্টলি বিয়ে করিয়েছে, এবং সেই ছাত্রী তার ছেলের বউর সাথে মনে হয় যেন বান্ধবী। তারা যেখানে যাবে সাথে যাবে, ছবি তুলবে, বাসায় কি রান্না হচ্ছে দেখাচ্ছে। তার মানে শাশুড়িরা অনেক কিছু বুঝতে শিখেছে, অনেক আধুনিক হয়েছে। এবং আমি আরেকটু বলি, ওই যে মেয়েটি, আমার যে ছাত্রীর যে ছেলের বউ, ও যে ভয়টা নিয়ে আসছিল যে কেমন হবে আমার শাশুড়ি, কেমন হবে আমার শ্বশুর, আমি নিশ্চিত, আমি আই এম ককশিওর যে ওই মেয়েটি এসে ওর শাশুড়িকে দেখে, অর্থাৎ আমার ছাত্রীর আচরণ দেখে, তার ফ্রেন্ডলি বিহেভিয়ার দেখে আমি নিশ্চিত যে ওই মেয়েটি ধন্য হয়ে গেছে, যে আমি এরকম শাশুড়ি তো চাই। তার মানে হয়েছে যে আজকাল কিন্তু বউ শাশুড়ির সেই দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক যে কনফ্লিক্ট, সেটা কিন্তু আসলে অতটা নেই। উনি যেভাবে বললেন, আমার মনে হয় ওই রকম পর্যায়ে এখন নেই। এখন মানুষ অনেক আধুনিক হয়েছে, নিজের ভালোটুকু বোঝে। যে আমি যদি, মানে ইংরেজি সেই প্রবাদটি যে গিভ রেসপেক্ট টেক রেসপেক্ট, অতএব আমার মনে হয় আমি আবারও ওই ভদ্র মহিলার, যিনি এরকম কথাবার্তা বলেছেন, আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণও করতে চাই না। আমি কথাটা, আমরা দেখলাম ভিডিওতে, সেই হিসাবে আমি একটু কথা বললাম। আমি যদি ওনাকে কোন রকম মানে হার্ট করে থাকি, আই শুড সে সরি। আমার মনে হয় যে এরপর থেকে, বা আমরা কিছু দেখে, আমরা তো আসলে শিখি, সবকিছু দেখেই তো আমরা শিখি। আমার মনে হয় যে এরপর থেকে আমরা সবসময়, যারা ছেলের বউ আছে, শাশুড়ি আছে, তারা নিশ্চয়ই অনেক ভালো একটা সম্পর্ক নিয়ে থাকবেন। তাহলে ওই সংসারটি অনেক সুখের হবে, সবাই স্বাচ্ছন্দ্য মতো বসবাস করতে পারবে। আপনারা সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকে পর্যন্ত।